দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কোথায় রাখলাম? আল্লাহু আকবার, জোরে কও। দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, আসমানের মালিককে কই রাখলাম? আসমানের মালিককে তো আর ধোঁকা দেওয়া যায় না। যেই মাত্র কইছে ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, সাথে সাথে হযরত ওমর দৌড় দিয়ে তারে বুকে জড়ায় কান্না শুরু করে দিছে। ওমর কান্দের কই, যুবক আয় আমার বুকে আয়, আমি একটু পরীক্ষা করেছিলাম রে যুবক, আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর। আমি পরীক্ষা করতে এসেছি আমার রাজ্যের যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে। পরীক্ষায় তুমি জিপিএ 5 পাইয়া পাস করেছো, আয় আমার বুকে আয়। হযরত ওমর সারা জীবন ওই যুবকের কথাটাকে তসবির মতো জপতেন, তসবির মতো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার যেইভাবে আমরা জপি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর ওই যুবকের ফাআইনাল্লাহ কথাটা তিনি তসবির মতো জপতেন। ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ। দরজা বন্ধ করেছি, মানুষের চোখ ফাঁকি দিয়েছি, আমার আল্লাহরে কই রাখলাম। পানির নিচে গেলাম, দুনিয়ার মানুষে ফাঁকি দিলাম, আমার আল্লাহরে কই রাখলাম। আমি দোকানের মাল চুরি করলাম, মানুষের চোখে ফাঁকি দিলাম, আল্লাহরে কই রাখলাম। ফ্যাক্টরির কাগজ হিসাব কিতাব লিখতে যেয়ে আমি কলমের কলম দিয়া আমার মালিকরে আমি ধোঁকা দিলাম। ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখলাম। এজন্য হযরত ওমর ওই যুবকের ফাআইনাল্লাহ কথাটা তিনি তসবির মতো সারা জীবন জপতেন। আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন, কিন্তু ওই মানুষগুলি যারা যৌবনে ইবাদত ঠিকমতো করছে, আল্লাহ পাকের গোলামি ঠিকমতো করলো, যে যুবক যৌবনে আল্লাহকে মানলো, যৌবনে সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লো, যৌবনে বাপ মার সেবা করলো, যৌবনে মুরব্বীদেরকে সম্মান করলো, যৌবনকালে যেই যুবক মুখে দাড়ি রাখলো, যৌবনে যেই যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখলো, আল্লাহ বলেন ওই যুবক বৃদ্ধ বয়সে যখন বয়স বেশি হওয়ার কারণে সব আমল পারবে না, আমি আল্লাহ তার যৌবনের সবগুলি আমল বুড়া বয়সে জারি রেখে দিব। 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিক মতো মসজিদে আদায় করেছো, গায়ে যতদিন তোমার শক্তি ছিল যুবক, আল্লাহর ঘর মসজিদে যায় জামাতে তুমি নামাজ আদায় করেছো রে। এইবার তোমার গায়ে আল্লাহ পাক শক্তি কেড়ে নিয়েছে, তোমাকে আল্লাহ নিজে বৃদ্ধ বানিয়ে দিছে। মানুষ নিজে নিজে কোনোদিন বৃদ্ধ হয় না, বৃদ্ধ বানায় কে? একটু জোরে বলেন কে? মানুষের হাতে যদি বৃদ্ধ হওয়া থাকতো তাহলে দুনিয়ার কোনো মানুষ বুড়া হইতো না, সবাই জোয়ান থাকতে চাইতো। আল্লাহ তারে বুড়া বানিয়ে দিয়েছেন, বৃদ্ধ বানিয়ে দিয়েছেন, গায়ের শক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন। এইবার সে মসজিদে যাইতে ভয় পায়, মাথা ঘুরায়, শরীর ঘুরায়, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। আল্লাহর ঘর মসজিদে যায় জামাতে নামাজ পড়তে তার ভয় হয়। শরী উজুরের কারণে যখন সে ঘরে নামাজ আদায় করে নিবে, শরীয়ত তারে বলবে তোমার মসজিদে যাওয়ার প্রয়োজন নাই, এই অবস্থায় তুমি ঘরে নামাজ পড়ো। অসুস্থ হয়েছো তুমি, এমন অসুস্থ, মসজিদে যাওয়ার মতো তোমার অবস্থা নাই রে যুবক, ঘরে তুমি নামাজ আদায় করেছো। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করেছে, তবুও তার আমল নামায় তোমরা ঘরের নামাজের সওয়াব না, বরং মসজিদে জামাতে নামাজ পড়লে যে সওয়াব হইতো ওই সওয়াব তার আমল নামায় তুলে দাও। কারণ হলো আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইছি, নিজে নিজে বৃদ্ধ হয় নাই। আজও যদি সে যুবক থাকতো, আজও মসজিদে যে নামাজ আদায় করতো, বয়স থাকতে যেভাবে মসজিদে গেছে আজও মসজিদে যাইতো।
যদি আমি আল্লাহ তারে আজও যুবক রাখতাম, আজও যদি তার গায়ে শক্তি রাখতাম, আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি, আমি তার অসুস্থ বানিয়ে দিছি, বিছানায় পড়ে গেছে আমার বান্দা, হাঁটতে গেলে তার ভয় হয়, মাথা ঘোরা, কোথায় জানি পড়ে যাবে, এই ভয়ে যখন মসজিদে যেতে পারে না, ঘরের ভিতরে যখন নামাজ আদায় করে, তোমরা ফেরেশতারা ঘরে নামাজ পড়লেও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব তোমরা উঠায় দাও। যেরকম সুবহানাল্লাহ, আরে যেরকম সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গোলামি করব কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदादार, आती नहीं कुछ कामी हक ले खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। প্রশংসা করব কার? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা একটু দেখো, আমার বান্দা ঘুমায় রইছে, কিন্তু যতদিন তার গায়ে শক্তি ছিল ততদিন সে ঠিকমতো তাহাজ্জুদের নামাজ পড়তো। এখন তার গায়ের শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, ঘুমায় রইছে, তাহাজ্জুদ পড়তে পারে না, কারণ তার শরীরে ব্যথা, কারণ সে প্রচন্ড অসুস্থ, শক্তি নাই, উঠতে ভয় পায়। যদিও আমার বান্দা ঘুমায় রইছে, কিন্তু যৌবনে তাহাজ্জুদের সওয়াব তার আমল নামায় জারি রেখে দাও। ঘুমায় থাকবি আল্লাহর গোলাম, ঘুমায় থাকবি, তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আল্লাহ উঠায় দিবে। কোন সময়ের যুবক? যেই বয়সে তুমি তাহাজ্জুদ পড়বা, যেই বয়সে তোমার তাহাজ্জুদ পড়ার টাইম, যেই সময়টাতে তোমার গায়ের শক্তি আছে, রাতের বেলা তুমি উঠতে পারো, রাতে তুমি দাঁড়ায় থাকতে পারো, যেই বয়সে দাঁড়ায় থাকতে পারবা না, ওই বয়সে ঘুমায় থাকলেও আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দান করবে। আজ তোমার চোখে পাওয়ার নাই, যেই সময় তোমার চোখে পাওয়ার ছিল, আমি আল্লাহর কোরআন তুমি তেলাওয়াত করেছো, মাগরিবের পরে তুমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছো, ফজরের পরে সূরা ইয়াসিন তুমি তেলাওয়াত করেছো, আমি আল্লাহ তোমার চোখে পাওয়ার দিয়ে রাখছিলাম, তখন তুমি কোরআন ঠিকমতো আদায় করেছো, দাইমি ভাবে কোরআন তেলাওয়াত তুমি আমল করেছো। এখন আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। মানুষ তোমাকে দাম দেয় না, মানুষ তোমাকে মূল্যায়ন করে না, কিন্তু আমি আল্লাহ বলি, তুমি ঘরে বসে আছো, কোরআন পড়তে পারো না, কারণ কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে, চোখে ঠিক মতো দেখো না। আফসোস করে আল্লাহর বান্দায়, আল্লাহ আমার চোখে যদি পাওয়ার থাকতো, আজও আমি আগের মতোই কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহু আকবার জোরে কও। ও মালিক, আজও আমি তেলাওয়াত করতাম যদি আগের মতো আমার পাওয়ার থাকতো। আল্লাহ কয়, ফেরেশতারা দেখছো আমার বান্দা কেমন আফসোস করে, যদিও আমার বান্দা কোরআন পড়তে পারে না, তবু তার আমল নামায় কোরআন তেলাওয়াতের আগের দায়মি আমলটা জারি রেখে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, তোমাদের ভিতরে যেই মানুষটা শক্তি আছে, সুযোগ আছে গুনাহ করার, এরপরও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না,
যুবকের শক্তি ছিল গুনাহ করার, যুবকের সুযোগ ছিল গুনাহ করার, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান বাজনা করানো, যৌবনের চাহিদা হলো চুরি করা, যৌবনের চাহিদা হলো এরকম ভাবে খুন খারাপি করা, যৌবনের চাহিদা হলো জিনা ব্যভিচারে যাওয়া। কিন্তু আল্লাহর নবী কয় যেই যুবক চাহিদা ছিল, সুযোগ ছিল, শক্তি ছিল, এরপরও আল্লাহর ভয়ে যে গুনাহটা করে না, নিজের বিরত রাখে, রাসূল কয় সে তো ওই বয়সে ওই টাইমে সে আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য যুবকদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ। আল্লাহর ওলি হওয়া যুবকদের জন্য সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানোনি এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে মালিক, হাদিসে কুদসি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলে প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আমি আল্লাহর কাছে আবদার করে। কি কয় জমিনে? কয় মালিক আমি আর কত জমিনে গুনাহ দেখব, আর কত আমি নাফরমানি দেখব, এই বেনামাজির পায়ের বোঝা আমি কত আর নিব। ও মালিক বেনামাজি কেমনে দেখো না আমি জমিনের উপর হাঁটে, ফজরের নামাজটা না পড়িরা কেমনে আমি জমিনের উপর দিয়ে হাঁটতেছে গো মালিক। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব? এই সুদপুরের পায়ের আওয়াজ আমি জমিন আর কতদিন শুনব? আল্লাহ অনুমতি দাও, ওই নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো, এই বেনামাজিকে আমি জমিন জিন্দা গিলে ফেলবো, সুদকুর ঘুষকুরকে আমি জমিন জিন্দা গিলে ফেলবো। আল্লাহ তুমি অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব? আল্লাহ পাক কয় জমিন ভালো করে শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। আমার বান্দা আমার বান্দি কি করে আমি আল্লাহ দেখতেছি, আবার আমি এও অপেক্ষায় আছি কখন জানি তওবা করে। আমার বান্দা 60 বছর 70 বছর গুনাহ করার পরেও যদি খাঁটি দিলে তওবা করে নেয়, আমি তওবা করতে দেরি, তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ পাক কই শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলি আল্লাহর কাছে আবদার করে। ও মালিক, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক কত যুবতী গুনাহ করে, কত যুবক কত যুবতী গুনার আয়োজন করে। সাগরের পানিটা তাকায় তাকায় দেখে, সাগরের পানি সব গুনাহগুলি দেখতেছে। আল্লাহ বলে সাগর আমি আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে মালিক আর কত আমি গুনাহগুলি দেখব, এই নাফরমান গুলার নাফরমানি আমি আর কত দেখব। আমি সাগর কতটা অশান্ত এই বেঈমানরা জানে, নাফরমানে ভালো করে জানে। আমি যদি তোমার ইশারা পাই মুহূর্তের ভিতরে জমিনকে ডুবাইয়া দিতে পারি। আমি কতটা অশান্ত এই নাফরমানরা তাও দেখছে, তাও জানে, এরপরও একটু ভয় নাই। আমি সাগরের পারে আইসা কেমন গুনাহটা করে গো আল্লাহ, অনুমতি দাও। আমি সাগর আর কত গুনাহ দেখব, আমি পানি আর কত নাফরমানি দেখব, অনুমতি দাও। জমিনটারে আমি ডুবাইয়া দেই, নাফরমান গুলাকে আমি ডুবাইয়া দেই, এই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেই। মুহূর্তের ভিতরে জমিন পাক বানায় দিব। আল্লাহ একটু ইশারা দাও, একটু ইশারা দাও। আল্লাহ পাক তখন সাগর মহাসাগর কেউ দমক দেয়, এই সাগর থাম, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা নাক গোলাবি না। আমার বান্দা আমি তারে বানাইছি, আমার বান্দারে আমি আল্লাহ বানাইছি। আল্লাহ করি জমিন ভালো করে শুন, আমি আল্লাহ এই মানুষ জাতিকে কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি।
আসমান আল্লাহ বানাইতে আল্লাহ হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই। আসমান বানাইতে আল্লাহ কইছে কুন ফায়াকুন, জমিন হয়ে গেছে, আল্লাহ কে আসমান হও, আসমান হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ কইছে কুন ফায়াকুন, জমিন হও, হয়ে গেছে। ফেরেশতা বানাইতে আল্লাহ বলছে কুন হও ফায়াকুন, ফেরেশতা হয়ে গেছে। কিন্তু মানুষ, এই মানুষ বানাইতে আমি আল্লাহ কোন বইলা বানাই নাই। এ জাননি জমিন, এ সাগর মহাসাগর জাননি, এই মানুষ বানাইতে আমি আল্লাহ কেমনে বানাইছি? আসমান জমিনের মতো নয়, ফেরেশতার মতো নয়, জান্নাত জাহান্নামের মতো নয়। মানুষ বানাইতে আমি বলছি খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত লাগায়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। সুবহানাল্লাহ। মানুষের কপাল আমি বানাইছি আমি আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য। অতএব এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা আদেশ দিয়া বানাইলে হয় না, এই কপালটা আমি নিজের হাতে বানাইছি। অতএব আমার যে বান্দা বান্দির এত আদর, এত মায়া, এত আদর করে যে মানুষ বানাইলাম, ওই মানুষের ব্যাপারে তোরা কথা বলবি না। আল্লাহু আকবার, জোরে কও। আমি আল্লাহ অপেক্ষায় আছি, কোথায় জানি কোন টাইমে আমার বান্দা ওয়াজ মাহফিলে যায় বয়, চোখের পানিটা ফেলে, আমি আল্লাহর কাছে কই মালিক ভুল করেছি জীবনে, আর ভুল করব না গো আল্লাহ। যৌবনে দেখেছি কত যুবক যৌবনে কবরে চলে গেল, দেখেছি বন্ধু কবরে চলে গেল, দেখেছি খেলার সাথীও কবরে চলে গেল। কত আশা ছিল তাদের তওবা করবে, নামাজ পড়বে, গুনাহ ছাড়বে, কিন্তু জীবনে আর সেই সুযোগটা তাদের হয় নাই। আল্লাহ জানি না আমার মরণ কোথায়, কোন টাইমে, কখন, ঘরে না বাহিরে জানি না। কত সন্তান মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়, আর বাপ মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, আর সন্তানের কাছে ফিরে না। যুবক চোখের পানিটা ফেলায় যদি কয় মালিক ভুল করেছি, আর করব না, আল্লাহ কয় কইতে দেরি, আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিতে দেরি করব না। এজন্যই তো আল্লাহ পাক আল্লাহর নবী তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, তওবাকারীর তওবাকে আল্লাহ এমন ভাবে কবুল করে নেয়, তার আমলনামার ভিতরে আর কোনো গুনাহই থাকে না, একদম নিষ্পাপ হয়ে যায়, একদম মাসুম হয়ে যায়। তওবাকারীর আমলনামায় কোনো গুনাহ থাকে না, খালি নেকি আর নেকি। শুধু নেকি কেমনে হলো? কই গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ কই তওবাকারীর তওবার কারণে আমি আল্লাহ তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, এই পাহাড় পরিমাণ গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায়া দেই। আল্লাহু আকবার, জোরে কও। সাগর পরিমাণ গুনাহ যদি হয়, তওবার কারণে আল্লাহ পাক সাগর পরিমাণ নেকি বানায়া দেয়। এজন্য তওবাকারীকে আল্লাহ এত মায়া করে। অন্যত্র আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীর মহব্বতের কথা আল্লাহ আগে আনছে, মুতাতাহহিরিনকে আল্লাহ ভালোবাসে কথাটা পরে নিছে। এর দ্বারা আল্লাহ বুঝাইলো যার জীবনে কোনো গুনাহই হয় না তারও আল্লাহ ভালো পায়, কিন্তু যে গুনাহ করার পর আল্লাহর কাছে কান্নাকাটি করে তারে আল্লাহ বেশি ভালো পায়। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন জানোনি, চার দল যতদিন জমিনে থাকবে ততদিন আমি জমিন টিকায় রাখবো। আসমানি জমিনি গজব থেকে জমিনকে বাঁচায় রাখবো। যতদিন জমিনের মধ্যে চার দল থাকবে, আওয়াজ দিয়া বলেন কয় দল? আরো জোরে বলেন কয় দল? লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা
ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এরে জমিন ভালো করে শুন, যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবে। এক নাম্বার হলো, এই জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি চুলদারি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তাদের ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার বড় কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়, দাঁড়ায় থাকতে তার বড় কষ্ট হয়, রুকু করতে গেলে মনে হয় যেন পায়ের রগটা ছিঁড়ে যায়, সেজদায় গেলে মনে হয় কোমরের রগটা তার ছিঁড়ে যায়। আল্লাহ কই, আমি যখন দেখি আমার কিছু বয়স্ক বান্দা বান্দি কষ্ট হয়, এরপরও আমি আল্লাহকে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ পাক ওই দ্বিতীয় দল হলো ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করে না। আল্লাহ পাক ওই যেই যুবককে আমি আল্লাহ দেখি যৌবনে সে পাগলামি করে না, যৌবনে গুনার কাজে যায় না, তার যৌবনে পাগলা গুরার লাগাম টেনে ধরে, যৌবনটারে কন্ট্রোল করে রাখে, যেদিকে খুশি ওই দিকে, এই দিকে গেলে আমার আল্লাহ নারাজ না খুশি। যদি দেখি আমার আল্লাহ নারাজ, যুবক ওই দিকে যায় না, বন্ধুরা ডাকলেও সে এই দিকে যায় না, কখনো গান বাজনার আয়োজন করে না, করে যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে। যেই যুবককে যৌবনে আমি আল্লাহ দেখি বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবককে আমি আল্লাহ দেখি রাতের অন্ধকারেও গুনাহ করে না, সুযোগ ছিল, ক্ষমতা ছিল, এরপরও সে গুনাহ করে না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া দেয়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। নতুবা এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, আজকে আলমপুর গ্রামে যদি আপনারা তালাশ করেন, জরিপ করেন, তাহলে দেখবেন আলমপুর গ্রাম জুড়ে যদি জরিপ করা হয়, নামাজির সংখ্যা কম হবে, বেনামাজির সংখ্যা বেশি হবে, ঠিক না? গ্রাম জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, বাজার জরিপ করলে বাজারেও বেনামাজির সংখ্যা বেশি, অফিসে জরিপ করলে অফিসে বেনামাজির সংখ্যা বেশি, ঘরে জরিপ করলে ঘরেও বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ পাক কয়, এতগুলা বেনামাজি, এতগুলি নাফরমানি আসমানি গজব টেনে আনে, জমিনি গজব টেনে আনে। কিন্তু আমি যখন তাকে দেখি, ওই আলমপুর গ্রামে কিছু যুবক না যৌবনে পাগলামি করে না, ওয়াজ মাহফিল আয়োজন করায়, মা ভক্ত বাবা ভক্ত, না তাদেরকে যৌবনে মসজিদে পাওয়া যায়, রমজানে রোজা রাখতে দেখা যায়। আল্লাহ পাক কই, যখন আমি ওই যুবকগুলির কলিজার দিকে তাকাই, কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্মায় না, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, ওই যুবকগুলির খাতিরে আমি জমিন টিকায় রাখি। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, তখনই আমার রহমত গজবের আগে দৌড়ায় চলে যায়। গজব আসতেছে মানুষের গুনার কারণে, বেনামাজির কারণে গজব আসে, কিন্তু ওই যুবকগুলার খাতিরে আমার রহমত গজবের আগে চলে যায়। ওয়াল আতফালু রুদ্দা, 3 নম্বরে আল্লাহ পাক বলে, রে জমিন জাননি, এই জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলোর কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। গুনাহ যদি করছে এই বাচ্চাটার মায় করছে, বাপে করছে, গুনাহ যদি করছে তার বড় ভাই করছে, বোনে করছে, শিশু বাচ্চাটার তো কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই, তার বাপ মার গুনার কারণে গজব আসতে চায়, গজব ধেয়ে আসতেছে, বাপ মার গুনার কারণে, ভাই বোনের গুনার কারণে গজব ধেয়ে আসতেছে। কিন্তু আমি আল্লাহ যখন দেখি ওই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়, অথচ শিশু বাচ্চাটার কোনো দোষ নাই, তার কোনো গুনাহ নাই, তখনই আমার রহমতকে আমি আল্লাহ ছেড়ে দিই, রহমত গজবের আগে চলে আসে।
এজন্য অহেতুক শিশু বাচ্চাদেরকে মারবেন না, কষ্ট দিবেন না। আমার মতো নাফরমানরে আল্লাহ আসমানি জমিনে গজব দিয়ে শেষ করে দিত, আমার মতো নাফরমানরে আল্লাহ রিজিক বন্ধ করে শেষ করে দিত, কিন্তু রিজিক দিয়া বাঁচায় রাখছে ওই শিশু বাচ্চাটার উসিলায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বহুত বড় সুন্নত, নবীজি ছোট ছোট বাচ্চাগুলির মায়া করতেন, আদর করতেন, স্নেহ করতেন, কারণ এরা মাসুম, নিষ্পাপ, ফেরেশতার সমতুল্য। শুধু খালি নিষ্পাপ না, বরং এদের উসিলায় আমার মতো নাফরমানরে আল্লাহ খাওয়াইতেছে। ওয়াল আনআমু, আল্লাহ পাক বলেন চতুর্থ নম্বর হলো এই জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস, মুরগি, গরু, ছাগল আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই। এজন্য গরু ছাগলের কোনো গুনাহও নাই। হাঁস, মুরগি, গরু, ছাগলের কোনো গুনাহ আছে? গুনাহ নেই। আল্লাহ পাক কই জমিনে গুনাহ করে মানুষ, এই মানুষের গুনার কারণে যখন আসমানি জমিনে গজব আসে, আমি আল্লাহ তাকে দেখি এই গজবের ভিতরে পশু পাখিগুলা পইরা যায়, অথচ এদের কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। অপরাধ তারা করে নাই, গুনাহ তারা করে নাই, গুনাহ করছে মানুষ। এই মানুষের গুনার কারণে গজব আসে, আর এই গজবের ভিতরে পশু পাখি পইরা যায়, অথচ পশু পাখির কোনো অপরাধ। এজন্য অহেতুক পশু পাখিরও মারা যাবে। মন চাইলো গরুর একটা বাড়ি মারলাম, মন চাইলো একটা ছাগলরে বাড়ি মারলাম, লাত্তি মারলাম, মন চাইলো একটা মুরগিরে ইটা মাইরা ভাও ভেঙে দিলাম। তোমার মতো নাফরমান থেকে মুরগিটা অনেক বালা। এই মুরগির উসিলে আল্লাহ তুমি তোমার আমার মতো নাফরমানরে খাওয়াইতেছে, নাইলে আযাব গজব আইসা আমারে শেষ করে দিত। আমার যে পরিমাণ গুনাহ, আল্লাহ ওই মুরগিটার উসিলায় আমারে বাঁচিয়ে রাখছে, যে মুরগিটার ভাও ভাঙছে আমি এখন। কথা বুঝে আসছে? গরু ছাগলটা মারা যাবে, আর অহেতুক কষ্ট দেওয়া যাবে? অহেতুক কষ্ট দেওয়া যাবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুনো, একদল হইল ওই বৃদ্ধ মানুষ যারা বুড়া বয়স, আমি আল্লাহর কদমে সেজদা দেয়, টুকটুক টুকটুক করে করে মসজিদে লাঠি বোর্ড দিয়ে আইতেছে, বয়স হয়ে গেছে গা, লাঠি বোর্ড দিয়ে মসজিদে আইতেছে। আল্লাহকে আমারই বান্দার এই কষ্ট কইরা এই আস্তে আস্তে আইটা আইটা গুজা হইয়া লাঠি বোর্ড দিয়ে যে মসজিদে আইতেছে, তার এই আওয়ানটা দেখি আমি আল্লাহর এই জমিনের প্রতি মায়া লাগে। আর কই যুবক, যে যুবক যৌবনে তার বন্ধুর মতো সেও গুনার কাজে যাওয়ার কথা, সেও তার যৌবনের চাহিদা তারও আছে। নায়িকার যুবক মানেই তার যৌবনের চাহিদা আছে, এরপরও যেই যুবক তার চাহিদাটাকে কন্ট্রোল করে, কার ভয়ে? জোরে বলো। আমি রাতের অন্ধকারে সুযোগ পেয়েছি, কিন্তু না দেখলেও দেখেন কে? জোরে বলেন, কেউ না দেখলেও দেখেন কে? যেই যুবক এই চিন্তা করে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। ইউসুফ নবীকে যখন জুলাইখা নিয়ে ভিতরে ঢুকাই দিল, 7টা গেটের ভিতরে নিয়ে ঢুকাই দিল, এইবার 7টা গেটের মধ্যে বড় বড় তালা ঝুলাই দিল। তালাগুলার চাবিটা জুলাইখার ফেসের মধ্যে, কুসের মধ্যে। চাবি নিয়ে তো ইউসুফ নবী তিনি নিতেও পারবেন না, চাবিটা নিজের আয়ত্তে রাখছে। 7টা গেটের ভিতরে ঢুকাইয়া খাস কামরায় নিয়ে ইউসুফ নবীর ডাক দিয়া কয়, ইউসুফ আমার মনের ইচ্ছে তুমি পূরণ করো। নাউজুবিল্লাহ। ইউসুফ নবী কয়, মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, অসম্ভব, এটা সম্ভব না, আল্লাহ তুমি আমারে বাঁচাও। জুলাইখা কয়, ইউসুফ কেউ দেখবে না, 7 গেটের ভিতরে খাস কামরা, তুমি আর আমি খালি, আর কেউ নাই। ইউসুফ নবী কয়, কেউ না থাকলেও তোমার আমার সাথে আর একজন আছে। জুলাইখা কয়, হে আবার কেডা? তুমি আর আমি তো, আর কেডা? ইউসুফ নবী কয়, তিনি আমার মালিক, তিনি আমার আল্লাহ। যেখানে একজন সেখানেও আর একজন, যেখানে 2 জন সেখানে আরো একজন, ঠিক না? যেখানে একজন সেখানে 2 জন, যেখানে 2 জন সেখানে 3 জন, যেখানে 3 জন সেখানে 4 জন। সেই চতুর্থ নম্বর কে? জোরে বলো কে?
এজন্য ইউসুফ নবী কয় না, অসম্ভব হবে না, দরজা বন্ধ করেছো রুমে তুমি আর আমি না, আরো একজন আছেন, তিনি হলেন তোমার আমার মালিক, তিনি হলেন তোমার আমার খালিক, তিনি আমার আল্লাহ। ইউসুফ নবী যখন কইছে আমার আল্লাহ এখানে আছে, আল্লাহ দেখতেছে, সাথে সাথে এইবার কথা কি করলো, জুলাইখা কও বুঝছি আমার চোখে সুরুফে তুমি মূর্তি দেখছো। ও চোখে সুরুফে আমার যে মূর্তি, আমার দেবতা, ওই দেবতায় দেখতেছে। আচ্ছা নাও তো এটারও মুখ দিয়ে কাপড় দিয়ে ডেকেলিম। জুলাইখা কাপড় দিয়া চোখের উপরে যে একটা ছোট মূর্তি রাখছিল, এটা কাপড় দিয়ে ডেকেলিছে, এটাকে দেখো ভগবানের মুখ ওটা কেলিছে। এখন তো আর দেখতো না, এখন তো তুমি আর আমি। ইউসুফ নবী কয় এরে বুকা, এ নির্বুদ। ইউসুফ নবী তখন কয় জুলাইখা তুমি তোমার খোদার মুখ ডাকতে পারো কাপড় দিয়া, কিন্তু আমি যারে খোদা কই আমার মালিকের মুখ ডাকার ক্ষমতা কারো নাই, ঠিক না? কাপড় দিয়ে আল্লাহর মুখ ডাকা সম্ভব? হ্যাঁ। জুলাইখা কয় এত কিছু বুঝি না। এর আগে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা ডাকল, তোমার মরুভূমি দেখেছেন এক যুবক ছাগল রাখালি করে। হযরত ওমর যায় কইছে, যুবক এতগুলা ছাগল তোমার, একটা ছাগল বিক্রি করে নাও, আমার কাছে নগদ কিছু টাকা আছে, কিছু টাকা পাইবা। যুবক কয় মালিক আমি না, আমি রাখাল, মালিক আরেকজন। ওমর নিজের পরিচয় দিলেন না, মুসাফিরের বেশে বলতেছেন, আরে বেটা তোর মালিক কি সাথে আইছে, একটা ছাগল বিক্রি করে দে, কিছু টাকা তোর পকেটে যাবে। হযরত তোমার উদ্দেশ্য হইল এই যুবকের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে এটা পরীক্ষা করা। যুবক কয় মুসাফির আমার মালিক বড় চালাক, ঘর থেকে বের করার সময় গুন্না 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 বের করে, ঢুকাইবার সময় আবার গুন্না গুন্না ঢুকায়। অতএব একটা ছাগল যদি কম হয় মালিক টের পেয়ে যাবে। এই কথা বলতেই হযরত তোমার বলতেছে, যুবক একটা ছাগল যদি তোমার মালিক কম পায় তখন তুমি বলবা কাদ আকাল্লাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে। এই কথা বলতেই যুবক কয় মুসাফির তোমার কথাটা সুন্দর ঠিক, এই কথা যদি আমি বলি তাহলে আমার মালিক 100% বিশ্বাস করবে, কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই। আমার মালিক জানে আমি মিথ্যা কথা কই না, যদি কই বাঘে খাইলিছে 100% বিশ্বাস করবে। কিন্তু মুসাফির তুমি আমাকে বলো দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কোথায় রাখলাম? আল্লাহু আকবার জোরে কও। দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিলাম, আসমানের মালিককে কই রাখলাম? আসমানের মালিককে তো আর ধোঁকা দেওয়া যায় না। যেই মাত্র কইছে ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, সাথে সাথে হযরত ওমর দৌড় দিয়ে তারে বুকে জড়ায় কান্না শুরু করে দিছে। ওমর কান্দার কই, যুবক আয় আমার বুকে আয়, আমি একটু পরীক্ষা করেছিলাম রে যুবক, আমি হলাম অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর। আমি পরীক্ষা করতে এসেছি আমার রাজ্যের যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে। পরীক্ষায় তুমি জিপিএ 5 পাইয়া পাস করেছো, আয় আমার বুকে আয়। হযরত ওমর সারা জীবন ওই যুবকের কথাটাকে তসবির মতো জপতেন, তসবির মতো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার যেইভাবে আমরা জপি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর ওই যুবকের ফাআইনাল্লাহ কথাটা তিনি তসবির মতো জপতেন। ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ। দরজা বন্ধ করেছি, মানুষের চোখ ফাঁকি দিয়েছি, আমার আল্লাহরে কই রাখলাম। পানির নিচে গেলাম, দুনিয়ার মানুষে ফাঁকি দিলাম, আমার আল্লাহরে কই রাখলাম। আমি দোকানের মাল চুরি করলাম, মানুষের চোখে ফাঁকি দিলাম, আল্লাহরে কই রাখলাম। ফ্যাক্টরির কাগজ হিসাব কিতাব লিখতে যেয়ে আমি কলমের কলম দিয়া আমার মালিকরে আমি ধোঁকা দিলাম। ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখলাম। এজন্য হযরত ওমর ওই যুবকের ফাআইনাল্লাহ কথাটা তিনি তসবির মতো সারা জীবন জপতেন। আল্লাহু আকবার।
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা কয় দেখো আল্লাহর মুখ ডেকে লিছি, ইউসুফ নবীকে আমার আল্লাহর মুখ ডাকা যায় না। জুলাইখা কয় এত কিছু বুঝি না, মনের ইচ্ছা পূরণ করো। আল্লাহর নবী এবার কি করবেন? দরজা তো বন্ধ, তালা দেওয়া। চিন্তা করতেছেন আল্লাহ কেমনে আমি এই গুনাহ থেকে নিজেরে বাঁচাই, তবে সাধ্য যদ্দুর আছে আমার এদ্দুর আমি করব চেষ্টা, বাকিটা তুমি পূরণ করবে। আসসাইয়ু মিন্নি ওয়াল ইতিমামু মিনাল্লাহ। আল্লাহ পাক বলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয় তোমার যতদূর সাধ্য আছে তুমি চেষ্টা করো, যেখানে গিয়ে আটকে যাইবা এখান থেকে আমি আল্লাহ তোমারে ভার করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার কাম হইলো দৌড় দেওয়া, আটকে গেলে গিয়া ভার করবো কেটায়? জোরে কই। আমরা যদি এটা মনে করি না আমার দ্বারা পর্দা করা সম্ভবই না, না 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 সম্ভবই না, তাহলে তোমার দ্বারা সম্ভব হইতোই না। আর তুমি যদি মনে করো সম্ভব হইতো না কেন, আল্লাহ তো এমন কোন আদেশ করছেন না যেটা আমার পক্ষে সম্ভব না। মানুষ যেটা পারতো না এমন কোন কাজের আদেশই আল্লাহ করছে না, তাহলে আমি পারতাম না কেন? আমি একদম আল্লাহরে খুশি কইরা চলা পারতাম না কেন? চেষ্টা করে আগাও। আল্লাহ কয় দেখতেছো তুমি সামনে রাস্তা বন্ধ, গাড়ি লইয়া যাইতে পারতায় না, দুই ভাই গাছ রাস্তা বন্ধ করে লইছে, দূর থেকে ইরমতি দেখা যায়। সোজা রাস্তা দিয়ে আপনি গাড়ি নিয়ে যাইবা বা আটবা, দেখবা ওই দূরে রাস্তার দুই পাশে যে গাছ আছে এই গাছে রাস্তা বন্ধ করে লইছে, রাস্তা নাই। এখন আপনি দূর থেকে যদি মনে করেন আরে আমি কই যাইতেছি, রাস্তা দি নাই, তে আর যাওয়া ওইতই না জীবনও। আর যদি মনে করেন রাস্তা বন্ধ না আছে এটা পরে, আগে আমার যাওয়া আমি যাই, ঠিক কিনা? তখন সামনে আগবাইবা দেখবা রাস্তা রাস্তার জায়গা, গাছ ও গাছের জায়গা, ঠিক না? গাছ কোনো রাস্তা যাইছে না, গাছ গাছের জায়গা। তুই আজকে যদি জান গে আর যাওয়া হইতো না। এজন্য আল্লাহ কয় তুমিও আমি আল্লাহরে মানবাই, মানার নিয়ত কইরা আটা শুরু করো, পর্দা করবাই পুরা প্রতিজ্ঞা কইরা তুমি পর্দার করার মতো চলা শুরু করো। যেখানে আটকে যাবা দেখবা আমি আল্লাহ এটা আসান করে দিয়েছি, ঠিক কিনা ভাই? আমরা তো হিম্মত হারাইলে। এজন্য শরীয়ত কয় আল হিম্মাতু হিয়া ইসমুল আযম। ইসমে আযম গুস্তই না, হিম্মতটাই হলো ইসমে আযম। এজন্য আমার ভাই এটা শক্তি, এটা পাওয়ার, প্রতিজ্ঞা এটা একটা পাওয়ার, এটা একটা অস্ত্র। কর্ম আমি ইনশাআল্লাহ, আল্লাহ এটার মধ্যে তখন মজবুতি দান করবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা জন্য বলছিলাম আল্লাহ পাক ওই চার দল যদি জমিনে না থাকতো লাজালতুস সামাআ হাদিদা। এবার আল্লাহ পাকের গুসার কথা শুনেন, আল্লাহ কি জাত গুসা দেখাইতেছে, আল্লাহ কি জাত গুসা দেখাইতেছে এবার শুনেন। আল্লাহ পাক এইবার কয় ওই চার দল জমিনে যদি না থাকতো, ওই যুবকগুলি যেই যুবকগুলি আমি আল্লাহকে ডরায়া 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 দুনিয়ায় চলে, ওই যুবকগুলি যেই যুবক যৌবনে মা বাবার সেবা করে, ওলামায়ে কেরামের তাজিম করে, ওলামায়ে কেরামের তাজিম করে, আলেম ওলামার সাথে চলে, এমনি ভাবে যেই যুবকগুলি যৌবনে দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত হয়, আল্লাহওয়ালাদের সোহবতে যায়, শায়েখে কাতিয়ার সোহবতে যায়, নাজিম শাহ হুজুরের সোহবতে যায়। আমার অত্যন্ত ছোট্ট কাল থেকে যেই হুজুর আমাকে আদর করে করে বড় করছেন, আমার হাতে কলমে যিনি লেখাপড়া শিখিয়েছেন, আজকে আমার সেই উস্তাদ আমার পাশে বসা, আমার দিলটা পাশান। আল্লাহর কাছে শুধু দোয়া করি হুজুরের জন্য, আল্লাহ হুজুরের নেক হায়াত আল্লাহ বাড়ায়।
হুজুরের মেহনত আর মহব্বত আর আন্তরিকতা না থাকলে হয়তো এই পর্যন্ত আমি আসতেই পারতাম। আমার ফ্যামিলিটা একটা জেনারেল ফ্যামিলি। আমার ফ্যামিলিতে কেউ আলেম নাই, সবাই বড় বড় জেনারেল শিক্ষিত। আমার আব্বাও সরকারি চাকরিজীবী, আমার ভাই আপন ছোট ভাই বর্তমানে সচিব, রানিং উপসচিব, একান্ত সচিব, আইন উপদেষ্টা। এরপরে ছোট ভাইটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ নিউ ইয়র্কে। আত্মীয় স্বজন চাচারা যা সবাই জেনারেল শিক্ষিত। আমারে আব্বা শুধু মাদ্রাসায় দিচ্ছেন, চাচারা বাধা দিচ্ছেন, নিষেধ করছেন মাদ্রাসাত করাইও না, মাদ্রাসাত করলে খাইবো কেমনি, চলবো কেমনি, পরিবার ভালবো কেমনি, মাদ্রাসাত করলে চাকরি নেই বাকরি নেই, কি করব, কত কথা। এরপরে আমার আব্বা কইছেন যে না, আমি বুঝি না, আমি খাদ্যের সাবের সাথে রমজান এতেকাফ করছি সিলেট, আমি দেখছি আল্লাহর ওলির আমল, আমি ওইখানে নিয়ত করছি আমার পুত্র আমি আলেম বানাইতে। এরপরে কইসলা আমার আব্বা, আমার পুত্রী জিগাও স্কুলে পড়বো না মাদ্রাসা পড়বো। আমি ছোট মানুষ, চাচারা জিজ্ঞেসে বাবা কই পড়বা, আমি কিছু এই মাদ্রাসা পড়বো। আমার আব্বাকে ঠকছেন। এই ফ্যামিলির থেকে যখন খাইতে মাদ্রাসার ভর্তি হয়েছি, মাদ্রাসার পরিবেশ ভাল লাগে না, স্বাভাবিকভাবে ছোট মানুষ ভাল লাগতেছে না, থাকা খাওয়া সবকিছু আমার কাছে আনইজি লাগতেছে। কত কান্না। হুজুর তখন নিজের কুলের মধ্যে লইয়া নিজের সন্তানের মতো আমারে রাখছেন, নিজের সন্তানের মতো খাওয়াইছেন, সন্তানের মতো আমারে নিয়ে ঘুমাইছেন। সেই আদর পাইয়া, সেই মহব্বত পাইয়া মাদ্রাসাতে আমার দিল বইছিল, আর আল্লাহ কবুল করছে। সাবের কথা মনে পড়ে, আল্লাহ তুমি তোমার ওলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। বাসার থেকে হুজুর মাঝে মাঝে বলতে, বাবা আজকে সাবের বাসার থেকে তোমার লাগে তরকারি পাঠাইছো, সাবের নিজের বাসার থেকে তরকারি পাঠাইছো, খাইতে আমার সাথে খাও। কুলো লইলে বড় করছো, আর কইতা বাবা আমার এই বেটারে সিনোনি। হুজুরা কইতা হুজুর আমরা নাসির, না না খাও নাসিরউদ্দিন সিপাহ সালাহ খাইতে সাবে, নাসির না খাও নাসিরউদ্দিন সিপাহ সালাহ। এত মায়া করে গেছে। আজকে খাইতে সাহেবের নাতি মঞ্জুর রশিদ আমিনী, আমরা দুইজন ক্লাসমেট, হুজুরের খুব মায়ার ছাত্র, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় শাইখুল হাদিস, সাবের নাতি। হ্যাঁ, দুইজন একসাথে, দুইজনের দুই কুলো লইয়া লইয়া বড় করছেন হুজুরে আর খাইতে সাবে। আল্লাহ, এজন্য আমার ভাইরা বলতেছিলাম, উলামায়ে কেরামের প্রতি ভক্তি শ্রদ্ধা যে যুবকের কলিজায় বেশি থাকবো, আল্লাহ পাক বলে ওই যুবকের যৌবনে আমি ওলি বানাই দেব। লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা। আল্লাহ কয় এই চার দল জমিনে যদি না থাকতো, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, জমিনটারে আমি তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল করতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিন থেকে আনতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনে শুধু আযাব আর গজব নাজিল হইতো। এজন্য বলি যুবক, ওই মানুষগুলি, ওই বৃদ্ধ মানুষগুলি বৃদ্ধ বয়স হোক আল্লাহর কদমে সেজদা দেয়, ওই যুবক যৌবন এখনো আল্লাহরে ডরায়, শুধুমাত্র উলামায়ে কেরামের মেহনতের কারণে, উলামায়ে কেরামের হরকতের কারণে। আজ উলামায়ে কেরাম রাত নাই দিন নাই, সমাজে সমাজে, গ্রামে গ্রামে, শহরে বন্দরে, নদী নয় বন্দর, সর্ব জায়গায় উলামায়ে কেরামের বিচরণ। যুবকের কলিজায় আল্লাহর ভয় রাখছে, ঠিক কিনা জোরে কও। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহ নবী বলেন, উম্মতের দল, শেষ জামানায় যদি ঈমান বাঁচাইতে চাও, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাইখা চইলো, উলামায়ে কেরামের সাথে মিলেমিশে চইলো। আপনাদের আলমপুর গ্রামের মধ্যে যারাই উলামায়ে কেরাম আছে, যারাই পড়তেছে, যারাই ওইতেছে, নবীজি বলেন যদি ফিতনার জমানায় ঈমান বাঁচাইতে চাও, আলেমদের সাথে সম্পর্ক রাইখা চইলো,
তাদেরকে মহব্বত কইরো, তাদের পরামর্শ নিয়ে চইলো, তাদের সাথে বেয়াদবি কইরো না, সম্মানের দৃষ্টিতে আলেমদেরকে দেখো। রাসূল কয় কেন জানোনি? এ যুবক, তোমার আমার দিল মুর্দা দিল, গুনাহ দেখতে দেখতে গুনাহ শুনতে শুনতে দিল আমাদের মুর্দা হয়ে গেছে। এই মুর্দা দিলকে জিন্দা করা লাগবে। রাসূল কয় আলেমদের সোহবতে গেলে, উলামায়ে কেরামের কথা শুনলে তোমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দিবে। যেইভাবে জমিন যখন মরে যায়, এই মরা জমিন বৃষ্টি পাইলে যেমন ভাবে জীবিত হয়, উলামায়ে কেরামের সোহবতে গেলেও তোমার আমার মুর্দা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দেয়। এজন্য ভাইরা, ফিতনার জমানা চলছে, ফিতনার জমানা। যুবক, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি, ওহেতুক নষ্ট করো না, আলতু ফালতু পোলাপানের সাথে চলবা না। আলেমদের সাথে যৌবন কালটার সম্পর্ক রাখো, আলেমদের সাথে চলো, মাদ্রাসার ছাত্রদের সাথে চলো, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদিমের সাথে সম্পর্ক রাখো, তাদের সাথে উঠা বসা করো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এতটুকু উসিলায় বহু মানুষকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। এতটুকু উসিলায় শুধু আলেমদের প্রতি আমার দিল থেকে মহব্বত ছিল, এই উসিলায় আল্লাহ বহু মানুষকে নাজাত দিয়ে দিবে। দাকাইকুল আখবার নামক কিতাব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস কানে এনেছেন। আল্লাহ কো বান্দা, তোরে মাফ করতে চাই, আমি আল্লাহর আদত মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা লাগে। বলতো দুনিয়াতে কোনো আলেমের সাথে তোর মহব্বত ছিল কিনা, এই উসিলা পাইলো আমি তোরে মাফ করে দেব।